আচ্ছা, এখন আগের যে কোশ্চেনটা ছিল, এনপিপি প্রবলেমটা ছিল যে আমি এখানে সি এবং এ এবং সি এবং ডিতে কেন গেলাম, কারণ আমার প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা একটা রেশিও, এটা মিন করে যে প্রতি 1 টাকা বিনিয়োগ করে যে প্রতি 1 টাকা ইনভেস্টমেন্টে আমার কয় টাকা লাভ হচ্ছে, কত টাকা বাকি, প্রতি 1 টাকা ইনভেস্টমেন্টে আমার কত টাকা ক্যাশ ইনফ্লো হচ্ছে, এটার একটা রেশিও। কিন্তু আমাদের উদ্দেশ্য হলো শেয়ার হোল্ডারদের অ্যাসেট সর্বাধিক করা, তাই আমাদেরকে এনপিভি ডিসিশন নিতে হবে, এনপিভিতে ডিসিশন নিতে হবে। এখন স্কেল কথাটা চিন্তা করতে হবে, এখানে ডি এর এনপিভি কিন্তু বেশি দেন এ দেন সি, সি সি এর এনপিভি থেকে কিন্তু ডি এর এনপিভি বেশি, যদিও আমার ডি এর প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা কম দেন সি। তাই আমাদেরকে দুইটা কনসিডার করতে হবে, বিভিন্ন কম্বিনেশন নিয়ে দেখতে হবে। এখন আসি কস্ট অফ ক্যাপিটাল। আচ্ছা, দ্য নেক্সট প্রবলেম। প্রফিটেবিলিটি ইন্ডেক্স বের করতে হবে আমাদের। আচ্ছা, এখন আমাদের আমাদের একটা কোশ্চেনে ক্যাশ ফ্লো বিফোর ক্যাশ ফ্লো ইন রিকভারি ইয়ার হলো সে 30,000, ইয়ার্স বিফোর ফাইনাল রিকভারি, ইয়ার্স বিফোর রিকভারি হলো 4, আনরিকভার্ড অ্যামাউন্ট হলো 15,000। তাহলে ফর্মুলাটা কি, 15,000 ভাগ ইয়ার্স বিফোর ফাইনাল রিকভারি, সেটা হলো ইয়ার্স না সরি ক্যাশ ফ্লো, ও ক্যাশ ফ্লো ইন রিকভারি ইয়ার 30,000 যোগ করতে হবে 4, তাহলে 15,000 ভাগ 30,000 যোগ 4, 15,000 ভাগ 30,000, অর্থাৎ 4.5 ইয়ার্স হলো আমার প্রফিটেবিলিটি পেব্যাক পিরিয়ড, 4.5 ইয়ার্স। আচ্ছা, আর একটা জিনিস যে ডিভাইসেবল প্রজেক্ট কোনগুলো, যদি ডিভাইসেবল বলে তার মানে ওখানে ইনভেস্ট করা যাবে, ভেঙে ভেঙে ইনভেস্ট করা যাবে। যদি ডিভাইসেবল না হয়, যেমন অর্ধেক সেতু অর্ধেক ব্রিজ নির্মাণ করা যায় না, তাই কোশ্চেনে যদি বলে যে অল দ্য প্রজেক্ট আর নট, যদি কিছু বলা না থাকে তখন আমাকে ফ্র্যাকশনালি ইনভেস্ট করা যাবে না। কিন্তু যদি বলে অল দ্য প্রজেক্ট আর ডিভাইসেবল, সেক্ষেত্রে ফ্র্যাকশনালি ইনভেস্টমেন্ট করা যাবে। চাইলেও 70% ব্রিজ তৈরি করতে পারবো না।
আচ্ছা, দেন আসি এখন ধরি আমাদের দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট দেওয়া আছে। কিউমুলেটিভ ক্যাশ ফ্লোগুলো বের করবো 10,000, 30,000, 60,000, 1,00,000, 1,20,000, আর এখানে 40, 70, 90, 100, 120। এখন দেখা গেল আমার দুটোর বেবি বিল উঠছে। এখন বললো তার মিউচুয়ালি এক্সক্লুসিভ কোনটা নেওয়া উচিত। এক্ষেত্রে আমার এনপি বেশি হবে কোনটা, যেটার আর্লিয়ার ক্যাশ ফ্লোগুলো, যেটার ক্যাশ ফ্লোগুলো আর রিকভারি হয় আর্লিয়ার গুলোতে, তাই এটার এনপি বেশি হবে, তাই ওইটা আমার নেওয়া উচিত। ক্যাশ ইনফ্লোস দেওয়া থাকলে আমরা ডিরেক্টলি ইনফ্লোস ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলবো। মানে এটা ক্যাশ ইনফ্লো দেবো, এটাকে আমার কিছু করতে হবে না। এবার একটা কোয়েশ্চেন আছে, বলতেছে যে আমি একটা ইনভেস্টমেন্ট প্রপোজাল, একটা ইকুইপমেন্ট ফেসিলিটি ইনস্টল করবো, যেটা কস্ট হচ্ছে 50,000, 5 বছর লাইফ টাইমস, নো সালভেজ ভ্যালু, ট্যাক্স রেট ইজ 40%, গ্রস ক্যাশ ইনফ্লো ফ্রম দ্য প্রপোজ ইনভেস্টমেন্ট দেওয়া আছে, গ্রস ক্যাশ ইনফ্লো 10,000। এখন গ্রস ক্যাশ ফ্লো, এখানে কিন্তু ক্যাশ ফ্লো মানে এখানে ডেপ্রিসিয়েশন অ্যাডজাস্ট করা নাই, তাই আমাদেরকে যেহেতু প্রজেক্টের কস্ট দেওয়া আছে 50,000, সালভেজ ভ্যালু 0 - 5, তাহলে আর সেটেল মেথডে আমরা কোনো মেথড না বলে আমরা সেটেল মেথডে অ্যাটলিস্ট ডেপ্রিসিয়েশন বের করে ফেলবো 10,000। কোশ্চেনে তো ট্যাক্স রেটে দেওয়া আছে, তাই আমরা এই গ্রস ক্যাশ ফ্লো 50,000 থেকে প্রথম বছর ক্যাশ ফ্লো 10,000, এখান থেকে ডেপ্রিসিয়েশন 10,000 বাদ দিব, ট্যাক্স বাদ দিব, দিয়ে নেট ক্যাশ ফ্লো বাইর করবো এইভাবে প্রত্যেক বছর। আবার আসি, একটা প্রজেক্টের দুইটা ইয়ার জিরোতে একটা ক্যাশ আউটফ্লো, ইয়ার টুতে 50,000 ক্যাশ আউটফ্লো আছে। ইয়ার টুতে এডিশনাল ইনভেস্টমেন্ট আছে ফর মেইনটেনেন্স অথবা এক্সপানশনের জন্য। আমি জানতে চাইছি আর ক্যাশ ইনফ্লোতে আছে এনপিভি কত, জানতে চাইছি এনপিভি কত। এক্ষেত্রে আমি প্রথমে ইনফ্লোগুলো আলাদাভাবে প্রেজেন্টগুলো বের করে ফেলবো, ডোন্ট ক্ল্যাশ উইথ আউটফ্লো। আবার আউটফ্লোগুলোর প্রেজেন্টগুলো আলাদাভাবে বের করবো, যে 3 লক্ষের প্রেজেন্টগুলো 3 লক্ষ, আর 50,000-এর প্রেজেন্টগুলো 50,000 ভাগ 1 প্লাস ডিসকাউন্ট রেট হুইচ ইজ 10% ওভার 2, এটা আসবে 41,300। 41,300। আমরা এখন কি করবো, এই যে হ্যাঁ, যোগ আছে 3 লক্ষ, টোটাল 3,41,300, আর আমার প্রেজেন্ট ভ্যালু ক্যাশ ইনফ্লো আসছে 4,77,440।
এখান থেকে বিয়োগ করবো 3,41,300 সমান 1,36,140। এটা হচ্ছে আমার ইনফ্লোটা। এনপিভির ক্ষেত্রে সে বললো 4 লক্ষ টাকা ক্যাশ ফ্লো ফ্রম ইয়ার 5 টু দেয়ার আফটার। দেয়ার আফটার বলতে প্রজেক্ট সে এন্ড দেওয়া আছে 10, তার মানে 10তম ইয়ার পর্যন্ত হবে, নট ইনফিনিট। এখন যদি বলে যে আমার একটা প্রজেক্ট নিলে আমার সেভস করবে ক্যাশ অপারেটিং এক্সপেন্সেস, এটাই আমার লাভ মূলত, এটাই আমার ইনফ্লো, ক্যাশ ইনফ্লো। যেটা আমার খরচ বাড়াচ্ছে হবে, এটা খরচ কম হবে, প্রফিট বাড়াবে, ওটা আমার ক্যাশ ইনফ্লো। এবার আসে যে আইআরআর রেটগুলো।